আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যারা এখানে এসেছি আমার বয়সের, আমার চেয়ে কম বয়সী, আমি বলতে এসেছি, আপনারা শুনতে এসেছেন। দুইজনের বলা এবং শোনার অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা ডিপেন্ড করে, নির্ভর করে আমার ভিতরে নিয়তের উপর। আমি কোন নিয়তে এখানে এসেছি? 10 দিন আসলাম, পরিবর্তনের নিয়ত যদি ভিতরে না থাকে, 10 লক্ষ বছর যদি আসি, তো আমার তকদির পরিবর্তন হবে না। সম্মানিত উপস্থিতি, আসেন, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। আমরা নিয়ত পরিবর্তন করি, খোদার ইজ্জতের কসম করে বলছি, নিয়ত যদি পরিবর্তন হয়ে যায়, আপনি দেখবেন আপনার আমলের মধ্যে, উঠা বসার মধ্যে, চরিত্রের মধ্যে, নামাজের মধ্যে, বান্দেগীর মধ্যে, সিজদার মধ্যে, রুকুর মধ্যে আমূল পরিবর্তন সাধন হবে। আপনার ভিতর থেকে লোভ চলে যাবে। মনে রাখবেন, যেই হৃদয়ে মদিনাওয়ালা নবী বাসা বেঁধেছে, সেই চোখ কখনো কারো পকেটের দিকে দেখে না। সেই চোখ সমাজের কোন তাকতওয়ারকে ভয় পেয়ে কথা বলে না। হোয়াইট হাউস থেকে শুরু করে উপর পর্যন্ত সেই মানুষ কখনো ঝুঁকে না, সেই মানুষ কখনো ঝুঁকে না। আল্লামা শেরে বাংলা কখনো ঝুঁকেছিল? আল্লামা শেরে বাংলা ঝুঁকে নাই, কারণ ভিতরে মদিনাওয়ালা নবী বাসা বেঁধেছে। আর সম্মানিত উপস্থিতি, কেন এই কথা বলছি? কারণ সময় খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা আগে ট্র্যাডিশনাল ছিলাম, এখন রেশনাল হয়ে যাচ্ছি। এটাকে বলে ট্রান্সফরমেশন ফ্রম ট্র্যাডিশনাল পিরিয়ড টু দি রেশনাল পিরিয়ড। আমরা আগে ট্র্যাডিশনাল ছিলাম, আমার মা বাবা বলেছে কাজটা করতে হবে, আমি করেছি, মা বাবাকে জিজ্ঞেস করি নাই কেন করব, কারণ পিরিয়ডটা ট্র্যাডিশনাল পিরিয়ড ছিল। এটা রেশনাল পিরিয়ড, এটা বিজ্ঞানের পিরিয়ড, এটা সায়েন্সের পিরিয়ড, এটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের পিরিয়ড। এই পিরিয়ডের মধ্যে আপনি যদি কাউকে বলেন না করতে, সে আপনাকে জিজ্ঞেস করব না, ঠিক আছে, কিন্তু কেন করব না? কিন্তু কেন করব না? এই পিরিয়ড হচ্ছে কেনর পিরিয়ড। কাজেই আমরা দ্বীনের দাওয়াত, যারা আমার বয়সী আছেন, আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা দ্বীনের দাওয়াতকে রেশনাল করতে হবে, আমরা প্র্যাগম্যাটিক করতে হবে, সিস্টেম্যাটিক করতে হবে। মনে রাখবেন, যদি এমন যাতে না হয়, কারণ সেকুলার এডুকেটেড লোক আমাদের দেশে বেশি, এখন আমরা যারা রিলিজিয়াস এডুকেটেড লোক, সেকুলার এডুকেশন যারা নেই, সায়েন্স যারা পড়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অ্যাস্ট্রোফিজিক্স যারা পড়ে, তাদের একটা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হয়। আমি যদি একই ডেভেলপমেন্ট আমার মধ্যে না থাকে, তো আমি প্রেজেন্টেশন অফ দ্বীন, ধর্মকে তাদের সামনে সুষ্ঠু রূপে তুলে ধরতে পারবো না।